আজকে শুটকি ভর্তা করব, পাটায় বেটে শুটকি ভর্তা করব। এই শুটকিটা এখন গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো, ভিজিয়ে ভেজে নিব। আর এর মধ্যে ছোট ছোট আলু সিদ্ধ করে রেখেছি, এগুলো পাটায় বেটে নিব। আজকে সবগুলো পাটায় বেটে ভর্তা করব। পাটায় বেটে ভর্তাটা মজায় অন্যরকম হয়, একটু কষ্ট হলেও পাটায় বেটে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। এখানে প্রথমে শুটকিটা বেটে নিয়েছি, তারপরে কাঁচামরিচ, শুকনা মরিচ সবগুলো বেটে নেওয়া হয়েছে। এখন ধনেপাতা বেটে নিব, আধা ভাঙা করে ধনেপাতাটা বেটে নিব। এরপরে আলুগুলো বেটে নিব। এইভাবে ভর্তাটা করে কি যে মজা লাগে, অনেক অনেক ভালো লাগে। ঝাল ঝাল শুটকি ভর্তা। এখন মোটামুটি সবগুলো বেটে নেওয়া হয়েছে। আর এখানে এখন আমি আলুটা বেটে নিব, সিদ্ধ করে রেখেছিলাম। এটা চোচা সহই ভর্তাটা করব, কারণ ছোট ছোট আলু এভাবে ভর্তা করলেই ভালো হয়। এখন এটাকেও বেটে নিব। এখন সব কয়টা আলু ভালোভাবে বেটে নিলাম, নিয়ে এখন হাত দিয়ে সবগুলোকে একসঙ্গে মিক্সড করে নিব। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, দিয়ে এখন সবগুলোকে একসঙ্গে হাত দিয়ে মেখে নিব। ভর্তাটা অনেক মজার হয়েছিল। শুটকি ভর্তা তো এমনিতে অনেক মজার, তারপরে এখানে ছোট আলু দিয়েছি, দিয়ে ভর্তাটা করেছি, অনেক অনেক মজার ছিল। এই তো আমার ভর্তা রেডি। এখন আমি আজকে পাটা মুছে ভর্তা ভাত খাবো। একটু গরম ভাত নিয়ে নিলাম, নিয়ে এখন এটাকে ভালো করে একটু লবণ দিয়ে মেখে নেব। এইভাবে অনেকেই খায়, তা আমার দেখেও ভালো লাগে, তা আমি আজকে ভাবলাম আজকে আমি নিজে একটু ট্রাই করি কেমন লাগে। আসলে ভর্তাটা এমনি ভালো লাগে, এভাবে মুছা ভর্তা ভাত অনেক ভালো লেগেছে। একটু হালকা লবণ দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে মেখে নিলাম। আমার মনে হয় কম বেশি এই ভর্তাটা সবাই পছন্দ করেন, যে কোনো ভর্তায়। ভর্তা মানে অনেক মজার। এরপরে আবার শুটকি ভর্তা, তাহলে তো কথাই নাই, অনেক ভালো লাগে। এই তো আমার ভর্তা রেডি। অনেক অনেক মজার ছিল। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।